দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে। এ বিষয়ে জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। মহসিন, এর আগের খবরটিতে জানিয়েছিলেন 11:40-এর দিকে এই সংলাপটি শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি সহ এনসিপি আরও অনেক দলই অংশগ্রহণ করেছে, কিন্তু জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেনি। সে কারণটি কি আপনি জানতে পেরেছেন কিনা, আর এখন কি অবস্থায় আছে সংলাপ, একটু জানাবেন আমাদের। এই বৈঠক যেটি বলছিলাম যে 1 ঘন্টা 20 মিনিট হয়েছে এবং সেখানে 70 নং অনুচ্ছেদ নিয়ে কথা ছিল। সেই 70 নং অনুচ্ছেদের বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছিলেন। সেখানে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সঙ্গে দল তারাও কথা বলেছেন এবং 70 অনুচ্ছেদ নিয়ে যেটি কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের অবস্থান হচ্ছে যে আস্থা ভোট এবং যে বাজেট, সেই দুইটি বাদে অন্যান্য বিষয়গুলোতে সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন, কথা বলতে পারবেন, স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পারবেন, সেই ধরনের প্রস্তাব এসছে। এবং এর বাইরে বিএনপি আরও দুটি কথা বলেছে যে যেমন যুদ্ধ অবস্থা কিংবা জাতীয় নিরাপত্তা, সেই সকল বিষয়গুলোতে যেন স্কিপ করা হয়, সেই সকল বিষয় তারা বলেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যে সকল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত আসবে সব রাজনৈতিক দলগুলো একমত হবে, সেটি জুলাই চার্টার কিংবা জাতীয় সনদ যেটি বলা হচ্ছে সেখানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বলা হচ্ছে। এবং এর পরে আলোচনা শুরু হয়েছে সংসদে যে 100 নারী আসনে যে প্রস্তাব করা হয়েছিল, সেই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ নিচ্ছেন, কথা বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের এই বৈঠকে 30টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার ভিতরে জামাতের পক্ষ থেকে আজকের বৈঠকে কেউই অংশগ্রহণ করেনি এবং অসমর্থিত সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে জামাত আজকের বৈঠকটি বয়কট করেছে এবং তাদের সূত্র থেকে যেটি জানা গিয়েছে, এর কারণ হিসেবে যে সম্প্রতি লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মধ্যে যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর যে নির্বাচনের যে তারিখ নিয়ে যে বিএনপি এবং সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে, সেটির প্রতিবাদে আজকের যে ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি তারা বয়কট করেছে, সেই ধরনের খবর আমরা পেয়েছি। তবে নিশ্চিত করে কিংবা দলীয় সূত্র থেকে কেউ এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি। তবে আগামীকাল তারা বৈঠকে অংশগ্রহণ করবেন এবং আগামীকাল এবং পরশু আরও 2 দিন বৈঠক রয়েছে, সেই বৈঠকে তারা থাকবেন, সেই ধরনের খবর আমরা পেয়েছি। তবে এটি আসলে আজকে অনুপস্থিত নাকি বয়কট, সেটি তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু জামাতের পক্ষ থেকে জানানো হয়নি। আর সব মিলিয়ে 29টি রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছেন আজকে এবং যে বৈঠক চলছে, বৈঠকটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেই সম্প্রচারে আমরা যেটি শুনছিলাম যে সেখানে একটি দল এক ধরনের প্রস্তাব রাখছেন এবং যেটি বারবার বলা হচ্ছে যে আলোচনা শেষ হয়েছিল এর আগের বৈঠকে, সেখান থেকে আলোচনাগুলো যেন শুরু করা হয়, একই বিষয় যেন বারবার বলানো হয়, সেই সকল বিষয়গুলো বারবার দেখছিলাম যে এখানে ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ তিনি বলছিলেন। এবং এছাড়া আজকে আলোচনার এজেন্ডায় আরও রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা রয়েছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দলই একমত। তবে এর পদ্ধতি নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে কিংবা পদ্ধতি কিভাবে হবে, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অভিজ্ঞতা যেহেতু বাংলাদেশের কখনোই নাই, সেক্ষেত্রে উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হবেন, সেই সকল বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। এবং আরেকটি বিষয় যে এনসিসি, সেখানে বলা হচ্ছে যে প্রধান বিচারপতি নিয়োগ সহ সাংবিধানিক যে নিয়োগ, সেই নিয়োগগুলো কীভাবে হবে, সেটি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল যে এনসিসি গঠন, অর্থাৎ ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল গঠন করা হবে। সেই বিষয়টি আসলে রাজনৈতিক দলগুলো কতটা একমত হবে এনসিসির বিষয়ে, সেটি আলোচনা শুরু হয়নি, হয়তো আরও কিছুক্ষণ পরে জানা যাবে। তবে আজকের অর্থাৎ 4টা পয়েন্টে আলোচনা হচ্ছে। আলোচনা শেষ হতে হয়তো বিকাল 5টা বেজে যাবে। ততক্ষণে আমরা নিশ্চয়ই এর মাঝে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব।